আল আকসা ও ফিলিস্তিন এ যেন এক আবেগের নাম। মুসলিমদের কাছে আল আকসা ও ফিলিস্তিনের গুরুত্ব অপরিসীম। হাদিসে এই স্থানটিকে পবিত্র ভূমি বলে আখ্যায়িত করা হয়েছে। নবীজির ভবিষ্যৎবাণী অনুযায়ী ভবিষ্যতে এই অঞ্চলটি হবে মুসলিমদের সেনা ছাউনি। এখানেই কেয়ামতের আগে হজরত ঈসা আলাইহিস সালাম আসমান থেকে অবতরণ করবেন। এই অঞ্চলেই হবে দাজ্জালের শিরোচ্ছেদ। এমনকি কেয়ামতের ময়দানও কায়েম হবে এখানেই। শেষ জামানায় ইসরায়েলের পতন ও ফিলিস্তিন তথা মুসলমানদের বিজয় সম্পর্কিত একাধিক ভবিষ্যৎবাণীর কথা উল্লেখ রয়েছে হাদিসের কিতাবগুলোতে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ নিঃসৃত সেই সব পবিত্র বাণীগুলো সম্পর্কেই জানব আজকের ভিডিওতে। হাদিস শরীফে বাইতুল মাকদিস বা ফিলিস্তিনকে শাম দেশের অন্তর্ভুক্ত বলে উল্লেখ করা হয়েছে। বর্তমানে ফিলিস্তিন, ইরাক, সিরিয়া, জর্ডান সহ আরও কয়েকটি দেশ এই শাম দেশের অন্তর্ভুক্ত। মুসলিমদের দ্বিতীয় হিজরত ভূমি হবে ফিলিস্তিন বা শাম। হজরত আবদুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, মদিনায় হিজরতের পর আরেকটি হিজরত শীঘ্রই সংঘটিত হবে। তখন ভূপৃষ্ঠের সর্বোৎকৃষ্ট মানুষ হবে তারাই যারা ইব্রাহিম আলাইহিস সালামের হিজরত ভূমিতে তথা শাম দেশে অবস্থান করবে, আর গোটা পৃথিবীতে সর্বনিকৃষ্ট মানুষরা অবস্থান করবে। আল্লাহ তাদের অপছন্দ করবেন, তাদের দুশ্চরিত্রের কারণে তারা যেখানেই যাবে সেখানেই ফিতনা সৃষ্টি করবে। মুসলমানদের সেনা ছাউনি হবে ফিলিস্তিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, অচিরেই তোমরা শাম বিজয় করতে পারবে। যখন তোমাদের সেখানে বসবাসের এখতিয়ার দেয়া হবে, তোমরা দামেস্ক নগরীকে বাসস্থান বানাবে, কেননা তা যুদ্ধের সময়ে মুসলিমদের আশ্রয়স্থল হবে, আর তাদের ছাউনি হবে সে দেশের একটি ভূমি যাকে গোতা নামে ডাকা হয়। ইহুদিদের সঙ্গে মুসলিমদের যুদ্ধ হবে এখানেই। এক হাদিসে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না যতক্ষণ মুসলমানরা ইহুদিদের সাথে লড়াই না করে। মুসলমানগণ তাদেরকে হত্যা করবে, ফলে তারা পাথর বা বৃক্ষের আড়ালে আত্মগোপন করবে। তখন পাথর বা গাছ বলবে, হে মুসলিম, হে আল্লাহর বান্দা, এই তো ইহুদি আমার পশ্চাতে, এসো তাকে হত্যা করো। শুধুমাত্র গারকাত গাছ কথা বলবে না, কারণ এটা হচ্ছে ইহুদিদের গাছ। বিজয়ীদের ভূমি ফিলিস্তিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাইতুল মুকাদ্দাস তথা ফিলিস্তিন হবে মুসলিমদের বিজয় ভূমি। অর্থাৎ ইহুদিদের নির্যাতন ও হত্যাযজ্ঞ একদিন চূড়ান্তভাবে শেষ হবে। সেদিন মুসলমানদের একটি দল তাদের সঙ্গে যুদ্ধ করবে এবং বিজয়ী হবে। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের একটি দল সত্যের ওপর বিজয়ী থাকবে, শত্রুর মনে পরাক্রমশালী থাকবে। দুর্ভিক্ষ ছাড়া কোনো বিরোধী পক্ষ তাদের কিছুই করতে পারবে না। আল্লাহর আদেশ তথা কিয়ামত পর্যন্ত তারা এমনই থাকবে। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা কোথায় থাকবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারা বাইতুল মুকাদ্দাস এবং তার আশেপাশে থাকবে। হাদিস শরীফে ফিলিস্তিনের মুসলমানদের সহায়তার নির্দেশ দেওয়া হয়েছে। এমন এক সময় আসবে যখন মসজিদুল আকসায় পৌঁছাতে মুসলমানরা সক্ষম হবে না। তখন তাদের কর্তব্য হবে বাইতুল মুকাদ্দাস ও সেখানে অবস্থানকারীদের প্রয়োজনীয় সহযোগিতা করা, মসজিদুল আকসা আলোকিত করতে অবদান রাখা। অনেক সাহাবী মৃত্যুর আগ পর্যন্ত জেরুজালেমে বাতি জ্বালাতে তেল কেনার জন্য প্রতি বছর অর্থ পাঠাতেন। ফিলিস্তিন বা শামের কল্যাণের মাঝে যে উম্মতের কল্যাণ নিহিত আছে তাও হাদিস শরীফ থেকে বোঝা যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন শাম ভূমি ফাসাদ সৃষ্টিকারীদের দ্বারা ধ্বংসপ্রাপ্ত হবে, তখন তোমাদের মধ্যেও কোনো কল্যাণ থাকবে না, আর আমার উম্মতের একটি দল সর্বদা সাহায্যপ্রাপ্ত হবে। তাদের যারা ক্ষতি করার চেষ্টা করবে তারা কিয়ামত পর্যন্ত তাদের ক্ষতি সাধন করতে পারবে না। এইসব হাদিস পর্যালোচনা করে দেখা যাচ্ছে যে কিয়ামতের পূর্বে বাইতুল মুকাদ্দাসের বিজয় হবে। তাই হাদিসে এই বিজয়কে কিয়ামতের একটি আলামত বলা হয়েছে। সুতরাং কিয়ামত যত নিকটবর্তী হবে, ফিলিস্তিনের গুরুত্ব ও তাৎপর্য ততই বেড়ে যাবে। আজ হয়তো ফিলিস্তিন ব্যাপকভাবে বিপর্যয়ের মুখে পড়ছে, তবে এমন এক দিন আসবে জালেম শক্তির পতন হবে এবং বিজয়ের সেই সুবাতাস এসে লাগবে মুসলিমদের গায়েই। আল্লাহ তাআলা মুসলিমদের সাহায্য করুন এবং তাদেরকে অতি দ্রুত বিজয় দান করুন। আমিন।